হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদের জানাচ্ছি স্বাগত। সবাই কেমন আছো বলো। আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো আজকে ব্লগটা বানাতে চাইছিলাম না, কোনো ভিডিও শ্যুট করতে চাইছিলাম না। তো হঠাৎ করে চলে আসলাম মাসি শাশুড়ির বাসায়, কারণ বাসাতে একটু বিদ্যুতের প্রবলেম হয়েছে। যে গরম, আমার ছেলে থাকতেই চাইতেছিল না। বলছিল চলো মাত্র ঠাকুমাদের বাসা যায়, আর তার একটা ছোট্ট একটা ঘর উঠাইছে। তো বললো যে চলো ওই ঘরটা আমরা দেখতে যাই। তো আমি তো দেখেছি, তো দেখিনি, এর জন্য ও চলে আসলো। তো যাই হোক, ওকে নিয়ে আসলাম। আর ও অনেক দিন হলো আসে না, প্রায় 3-4 মাসের বেশি, 5-6 মাস হয়ে গেছে আসে না। কারণ পড়ার তো একটু চাপ পড়ে গেছে, 2 বেলায় প্রাইভেট থাকে। তো যাই হোক, এই জন্য তো আমি একটু এখন কম আসি, কারণ আমারও কাজের চাপটা বেড়ে গেছে। কাজকর্ম করে তারপরে যে ভিডিও শ্যুট করতে হয়, সেগুলো এডিট করতে হয়, অনেক টাইমই লাগে আর কি। ওই দেখা যায় যা আসাই হয় না। তো যাই হোক, আজকে একটু আসলাম আর ভালোই সময় থেকে গেলাম। এটা বড় মাসি শাশুড়ি শাক বানাচ্ছে, আর পাশে দেখতে পারলে ওটা তো যাই হোক, এখানে সে পুঁই শাক বানাচ্ছিল। তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবে। তো এখানে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ বানাচ্ছে, আর কেসকি মাছ আনছে। তো আমি যখন আসতে যখনই দেখি যে আমার যা বাজারে যাচ্ছে আনতে, তো সে আনছে, যে রান্না করতেছে সে আর কি। তো এই যে দেখো, তো মাঝি শাশুড়ি অনেক কিছুই বলতেছিল, আমার সাথে হাসাহাসি করতেছিল। তো যাই হোক, ওনাদের সাথে আমি সবার সাথেই ফ্রি মিশি আর কি, সবার সাথেই কথা বলি, মানে সবার সাথেই কথা বলি। তো যাই হোক, এখানে দেখো রান্না চলতেছে, তো রান্না করতেছে। তো আমি বাসায় চলে এসেছি, আসার একটু পরে দেখি যে সেই বৃষ্টি। আর যে গরম উঠেছিল, আমি জানি যে বৃষ্টি আজকে হবে, কারণ অনেক প্রচণ্ড পরিমাণ গরম। কিন্তু এই বৃষ্টি হয়ে কোনো লাভই হলো না, কারণ গরম তো কমেনি, আরও গরমটা বেশি উঠে গেছে। এই তো একটা অবস্থা। তো যাই হোক বন্ধুরা, তো ভাবলাম যে একটু গরমটা কমলো না। তো বৃষ্টিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এমনি বৃষ্টিটা কিন্তু ভালোই হয়েছে, রিমঝিম একদম, তোমাদের সাথে শেয়ারও করছি, দেখতেই পাচ্ছ। আর আমিও ভাবছিলাম যে বৃষ্টির পরে সেই ঠান্ডা হবে আর কি। তো ঠান্ডা তো হলোই না। তো দেখো পোলাপান কি সুন্দর বৃষ্টির মধ্যে ভিজতেছে। আমারও খুব ভিজতে মন চায়। আর ছোটোবেলা তো প্রতি সময়ই ভিজেছি, কিন্তু এখন কেমন জানি ঠান্ডাটা বেশি লাগে ঘন ঘন, এই জন্য আর সাহস পাই না আর কি, ভেজার জন্য। তো এদিকে দেখো, এই যে এদিকে গাড়ি দেখো যাওয়া আসা করতেছে। তোমরা তো জানি আমার বাসাটা একদম রাস্তার সাথেই। তো এখানে ময়নাটা দেখো জড়সড় হয়ে রয়েছে বৃষ্টির জন্য। তো ময়নার কিন্তু শীত লাগেনি, কারণ তেমন তো ঠান্ডা না, বৃষ্টির জল ছিটেও আসে না। তো তারপরে একটু জড়সড় হয়েছে। আর দেখো দুষ্টু ময়না আমাকে এখন ঠোকর দিতে নিয়েছিল। তো তারপর দেখো একটু জানালার কাছে বসেছিলাম, এদিকে কিন্তু রান্নাও করতেছি। তো তোমাদের সাথে আর একটু ভিডিও শেয়ার করতেছি, রিমঝিম বৃষ্টি। আর এই রিমঝিম বৃষ্টিতে তোমাদের সাথে আমি সবসময় তো একটু জানলা কাছে বসে বৃষ্টি উপভোগ করছিলাম, তাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বেশ ভালোই লাগছিল। তো রান্নার ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও শ্যুট করি, কারণ সারাদিন তো সময় পাওয়া যায় না, এটা সেটা কাজ করতেই থাকে, কাজ থেকেই থাকে। তো এই কাজের ফাঁকে ফাঁকে সব কাজ আবার করতে হয়, কাজের ফাঁকে ফাঁকে কাজ করতে হয়, এই তো একটা অবস্থা। তো এখানে দেখো একটা ব্লেন্ডার মেশিন নিয়েছি। তো আমার ব্লেন্ডার মেশিন আছে, তো এটা আমার দিদির জন্য নিয়েছি। ও বললো যে একটা নিতে, তো টাকা কিন্তু ওই দিবে। আর এখানটা দেখো বিস্কুট আনছি। তো এটা আমার বিস্কুট, আমি খাই, তোমরা তো জানো। আর এই বিস্কুটটা আনছে চা দিয়ে খাবে শিবা। ও আর আমরা খাই এই বিস্কুটটা, সবাই খুব পছন্দ করি। আর চা দিয়ে খেতে তো সবাই পছন্দ করে, টোস্টটা, ঠিক না বন্ধুরা? আর এখানে দেখো আমি ডাল রান্না করতেছি এই যে দেখো সবজি ডাল। আমার সবজি ডাল রান্না করতে বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে, এই জন্যই রান্নাটা করি। তো আজকে দিয়েছি ডালে ধুন্দুল। আর এখানে এই যে পুঁই শাক দিয়ে চচ্চড়ি রান্না করব। আর এখানটা একটু ভেন্ডি ভাজা করব। আজকে ভেন্ডিটা একটু অন্যরকম করে ভাজা করেছিলাম, কারণ শিবাবা বলছিল একটু কাঁচা কাঁচা করে ভাজা খাবে, তো এই জন্য একটু কাঁচা কাঁচা করে ভাজাটা করেছিলাম আজকে। তো এখানে বৃষ্টিটা নেই, আর বৃষ্টিটা কমে গেছে। তো দেখাবার রোদ উঠে পড়েছে, একটু রোদ টোদ দেখা যাচ্ছে। আর গরমও আবার সেই যেমন কেমন সেই গরমই পড়ছে। তো যাই হোক বন্ধুরা, তো একটু এখন ঘরটা আমি মুছে নিচ্ছি। আর
এই যে টুকরোটা বার করলাম, এটা হচ্ছে যে ফিল্টারতে একবার জল পড়তেছিল, বেশি হয়ে গেছিলো জল ঢালা, তাই আর কি এটা মোছার জন্য রেখে দিয়েছিলাম। তো ঘরটা মুছে নিচ্ছি, এই ঘরটা মুছবো, শিবার ঘরটা মুছবো, তারপর হচ্ছে রান্নাঘরটা এটা দিয়ে একটু মুছে বের হবো আর কি, এই জন্য। তো যেহেতু সাদা ফ্লোর, তো মানে 2-1 দিন পর, প্রতিদিন মুছলে ভালো হয়, তো প্রতিদিন পারি না, যেটা সত্য কথা। তো 2-1 দিন পর পরই মুছি যখন টাইম পাই। আর মাঝে মধ্যে টাইম না পেলেও হচ্ছে টাইম করে নিতে হয়, কারণ হচ্ছে ঘর নোংরা একদমই ভালো লাগে না, দেখতে ইচ্ছে করে না। আর এমনিতে হচ্ছে ফ্লোরটা তো সাদা, এই জন্য। তো যাই হোক, তারপরে হচ্ছে দুপুরে কিন্তু আমাদের খাবার দাবার হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি খাচ্ছি, এই যে লিচু খাচ্ছিলাম বসে বসে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ খাবার দাবার, কাজকর্ম, রান্না বাড়ি, এখানে সেখানে যাওয়াটা, এটা তো আমি তোমাদের সাথে শেয়ার করি না। আর এই কাজটা কিন্তু তোমরা দেখতে পছন্দ করো, আমার ব্লগেই বলো আর যার যে কোনো ব্লগেই বলো না কেন, তোমরা কিন্তু এটা বেশি পছন্দ করো, কি স্বাচ্ছন্দ্য বোধ করো। তো এই জন্য তো ব্লগটা দেখো, মানে আমি তো বেশি ব্লগ হচ্ছে বড় করি না, ছোট করেই করি, কারণ সবাই ওইভাবে হয়তো যারা হচ্ছে বেশি মানেই হয়ে গেছে আর কি, পপুলার হয়ে গেছে, তাদের হচ্ছে বড় হলে সবাই দেখতে পছন্দ করে, সবাই দেখে, বোর হয় না। কিন্তু যেহেতু আমাদের তো আমাদের ওইরকম কেউ দেখে না, তবু তোমাদের কাছে অনুরোধ, একটু দেখো, আরও সুন্দর সুন্দর ভিডিও দেব। তো এই তো কথা। তো এক ডালা নিয়ে বসেছি, এখানে আম আছে, তারপর হচ্ছে কাঁঠাল নয়, আম আছে, আর কলা ছিল, কলাটা হচ্ছে পাশে রাখা হয়েছে। আর এখানে হচ্ছে যে লিচু ছিলে ছিলে এনে খাচ্ছি, কিন্তু বেশি লিচু খাইনি কিন্তু। তো এখন দেখো ঘর ঝাড়ু দিচ্ছি, এখন হচ্ছে তো বিকেল হয়ে গেছে, তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আমি একটু যাবো হচ্ছে একটু কালীবাজারে। আর আজকে আমার একটা খুব বড় ধরনের একটা সর্বনাশ হয়ে গেছে বন্ধুরা, তোমাদের কী বলবো। তো তোমরা অনেকে হয়তো জানো যে আমি একটা, তো এই তো সেই বিজনেসটা করি, তোমরা তো অনেকেই একটু জানো। তো আজকে হচ্ছে সেই ড্রয়ারটা খুলে দেখি, ওয়ার্ডরোবের ভিতরে কাপড়গুলো রাখা হয়। তো ওয়ার্ডরোবটা খুলে দেখি যে এই ইঁদুর শয়তানি কী করছে, কাপড়গুলো কতগুলো আমার হচ্ছে 3 পিসগুলো একদম টুকটুক করে খেয়ে কেটে কী যে অবস্থা করছে, তা একমাত্র ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। তো এত বড় একটা ক্ষতি হয়ে গেল, কি বলবো, এই নিয়ে অনেক মন খারাপ। তো তারপরে যাই হোক, পরে কাপড়গুলো নিয়ে রাগ করে তো আমি দোকানে ফেরত দিয়ে এসেছি, যার ব্যবসায় করব না, কারণ কপালে যদি না থাকে কি ঠকঠাকে হবে কি, ঠিক না বন্ধুরা। তো এইটাই হচ্ছে আমার সাথে। তো যে কোনো একটা কাজই করি না, কেন সেটা যদি ভালো না হয় কেমন লাগে বলো। আর আমার সাথে তো কখনোই ভালো হয় না, আমি যেটা সত্যি কথা বলছি। এই যে ব্লগগুলো যে বানাই, আজ থেকে কয়েক বছর হলে আমি এই কাজটা করতেছি, এটা হচ্ছে মানে কপাল থেকে লাথি দিয়ে দিয়ে সরে যাচ্ছে, একদমই ভালো লাগে না, কি বলবো। আর এই দেখো যে কাপড়গুলো কাটছে, তো বেছে বেছে মনটা খারাপ করে নিয়ে আছি, মানে কোনো দিক দিয়ে আমি মানে শান্তি পাচ্ছি না, আর কোনো দিক দিয়ে কপালে মানে আগাচ্ছে না, এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, কি বলবো তোমাদের। তো এই তো অবস্থা, কি বলবো, মানে বলার মতো কোনো খুঁজে পাচ্ছি না, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, খুবই রাগ হচ্ছে নিজের উপর, নিজের ভাগ্যের উপরেও রাগ হচ্ছে। আর আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি, কিন্তু কোনো কিছুই হয় না, একদমই না, একদম ভালো লাগে না। তো যে এই কাপড়টা কেটেছে, দেখো এই কাপড়টা কেটেছে, তারপরে এই 3 পিসটা তো বেশি কেটেছে, এই 3 পিসটাও কেটেছে, দেখো। আর শুধু কেটেছে, দেখো আমাদের পায়খানা করে রেখে দিয়েছে, কি একটা অবস্থা। তো যাই হোক, এগুলো রেখে দিয়ে তারপর যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমি যে ঘুরিয়ে দিয়েছি। ভালো হয়েছে না বন্ধুরা, তোমরাই বলো। তো কি বলবো, ঠিক আছে, মন মাইন্ড যদি ভালো হয়। তারপরে কিন্তু কাপড়ের দোকানে চলে এসেছি, সেগুলো হচ্ছে আমি ফেরত দিয়ে, আর আমি কিন্তু টাকা রিটার্ন নিইনি, কারণ আমার কাছে টাকা তিনিরা পেতো আর কি। তো এই দাদার দোকানে আসলাম, তো দাদার কাছে থেকে মানে আমার থেকে চাল নিয়েছিল, সেই টাকা দাদার কাছে ছিল, অল্প টাকা ছিল, তো আসলাম, তো দাদা দিয়ে দিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। একটু আমার অনুরোধ বন্ধুরা, যে তোমরা ভিডিওটা দেখো, একটু লাইক কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই তো কথা, আর কি বলবো, এই অনুরোধ তোমাদের কাছে আমার। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে, আর আমিও চেষ্টা করব তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার জন্য। তো আজকের জন্য কিন্তু বিদায় নিব। তো আমি এখন চলে আসতেছি বাসায়, এই যে দেখতেই পাচ্ছ, আর হচ্ছে এই যে, তো বাসার পাশেই সামনে এসে গেছি, এই যে। আর এই জায়গাটা তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, তোমরা কিন্তু চেনো এই জায়গাটা। এই যে এখানে হচ্ছে চটপটি, মানে 2 সাইডে হচ্ছে চটপটি বিক্রি করে, দোকান আছে আর কি, ফাস্টফুডের দোকান। সবাই মানে খুব বিকেলটা হলেই মনে হয় এখানে মানুষের একদম মেলা জমে।
তো ঠিক আছে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটা শিবার হচ্ছে, দেখো বইগুলো সব, মানে এটা হচ্ছে ছিল, এ তো একটা বড় গাইড ছিল, সেগুলোকে খণ্ড খণ্ড করে পিস পিস করা হয়েছে। তো সেটাই শিবা আমার সাথে শেয়ার করলো যে মা দেখো কেমন হয়েছে। তো আমিও দেখে নিলাম, তো বেশ ভালোই হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও সবার কাছ থেকে নিচ্ছি টাটা বাই।